হয়ে গেল। সে প্রত্যেক দিন ডিম খেতে পেত, কিন্তু সেই খাঁচায় একটা শেয়ালের নজর পড়ে। কি তাজা মুরগি, কিন্তু সামনে তো বাঘ, আমিও শেয়াল, আমার কি বুদ্ধির অভাব। কি ব্যাপার বাঘ মামা, তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে? ঠিক মতন খাওয়া দাওয়া করছো না নাকি? হ্যাঁ, না মানে ওই আর কি। কিন্তু তুই কোথায় গিয়েছিলিস? এই তো মধু খেতে গিয়েছিলাম। মধু? সেটা আবার কোথায়? এই তো এই পাশে, তুমি জানো না নাকি? হ্যাঁ রে, তা আর মধু নেই? এই তো কাজ হয়েছে, থাকবে না কেন বাঘ মামা, অনেক মধু আছে। মধু খেয়ে বড্ড ঘুম পেয়েছে। এই বলে শিয়াল পাশের একটা ঝোপে লুকিয়ে পড়ে। শেয়াল মনে হয় আমাকে সত্যি কথাই বলেছে। যাই, আমিও মধু খেয়ে আসি। আর শেয়াল খাঁচার কাছে এসে একটা মুরগি ধরে নিয়ে চলে যায়। আর এদিকে বাঘের নাজেহাল অবস্থা। কোথায় মধু? খুঁজে খুঁজে বাঘ তো হয়রান। না, মধু আর খাওয়া হলো না। অনেক তো খুঁজলাম, কিন্তু কই মধুর চাক তো চোখে পড়লো না। যাই, ঘরেই ফিরে যাই। এই বলে বাঘ ঘরে ফিরে আসে, আর ঘরে এসে দেখে 1 2 3 4। আরে, আমার আর একটা মুরগি কোথায় গেল? মনে হয় কেউ মুরগি চুরি করছে। আজকে রাতে লুকিয়ে দেখতে হবে। এই বলে বাঘ পাশের একটা ঝোপে লুকিয়ে পড়ে আর দেখতে থাকে। আজকেও মাকে বোকা বানিয়ে একটা মুরগি খেয়ে আসি। কি ব্যাপার, বাঘ মামাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আই যখন তখন একটা মুরগি নিয়ে হাঁটা দেই। এই বলে শিয়াল সেখানে যায় আর আবার একটা মুরগি ধরে নিয়ে চলে আসে, আর বাঘের সামনে পড়ে যায়। বজ্জাত শেয়াল, এর শাস্তি তুই পাবি। এমন শাস্তি দেব। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাই। ছাড়ো বাঘ মামা, ছাড়ো। গেল রে আমার লেজ, গেল রে, আমাকে বাঁচাও।